স্যার এটা আমার পিকে নাও দেখো, তারপরে না চিন্তা ভাবনা করেন। तू समझा? हाँ। नहीं तू समझा नहीं। আয় বাবু, দিদিটা আমাকে এগুলো কি ইশারা করতেছে? দাদা, ভেলকুদার বাড়িটা কোন দিকে? স্যার এই যে সোজা গিয়ে ডাইন দিকে 3 নাম্বার বাড়িটা। জিল্লু, গাড়ি স্টার্ট কর। ইয়েস স্যার। কাকু, ভেলকুদার বাড়ি কোনটা? স্যার এটা বাড়ি হয়। আচ্ছা কাকু, ধন্যবাদ। জিল্লু, 2টা হর্ন দাও যাতে বাড়ির লোকজন শুনতে পারে। জি স্যার। তুমি তাহলে গাড়িটা সামনে রাখো, আমি আসতেছি। জি স্যার। ভেলকুদা, ভেলকুদা, বাড়িতে আছেন নাকি? রব যাও তো, দেখো তো মনে হয় মাস্টারটা আইছে। দিলিমা ব্যাংকের মধ্যে মাস্টারটা শেষ আইছে রে, ফোন যে দিল মোটরসাইকেলটা, আমি তাহলে দেখি দিয়ে আসু দিন না। যাও যাও দেখে এসো। দেখি আসু তাহলে। আচ্ছিরি এ বিজলি মাছ শেষ রে, ব্যাংকের ছাড়টা আইছি রে। আবেদনটা যে করনি আমাকে কিন্তু টাকাটা নিবে হবে যেইভাবে হোক। তুই কিন্তু ভালো করে অভিনয়টা করবো, বুঝা গেলু? এমন বিশ্বাসটা করবা হবে যেন টাকাটা হারা পাই, ওই টাকাটা দিয়ে খাওয়া হবে, পেটের খাওয়া। সারটা করবো যে বাড়ি ঘর 3 লাখ ফুটা হয়েছে, গরু ছাগলা থাকবে না, হারা থাকবেন না, খাওয়া পোকালা খাওয়া হয় না, বলে আমার নিবে হবে বুদ্ধি করি। তুই এটা বুদ্ধি করবো, তোর অভিনয়টা ভালো পছন্দ করবে, মরদ মানুষ না। আচ্ছা মুই তাহলে যাচ্ছি যাচ্ছি। এ শুন 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 রে, আরে কিস্তির মাস্টারতে আসিল, ও তো আমার এখন বুঝিবা হচ্ছে যে হারা পারিব না নাই টাকা দিবা। তুই এমন ভাব যে কবু যেন হারা দিবা পারে, ওইরকম যেন বিশ্বাস পায়। আর এখন তো অভাবের দিনলা বুঝা ভাবছি, তোর শ্বশুরটা তো ওষুধ ছাড়া বাঁচতে থাকিবে না, ও কত কিলিবা হবে, ছলাও স্কুল পড়ছে, পরীক্ষার ফির বাকি আছে আমার, ওইলা মনে করিয়া টাকাটা নিবা হবে। পরে দিবা পারবো নাই পারবো নাই, ওইলা পরের ব্যাপার পরে। তুইও ফির কাপড় নিবা চাইছি, ওই কাপড় কিনে তুমি দিবা পারবো না, মোর তো 63 বুঝায় তো পাসি। তাহলে হারা টাকাটা নিয়ে কাপড়টা পরে একদিন মার্কেট করবো, ফির ওই টাকাটা যেন কুটুম বাড়ি না ঘুরে আসিমো, তার মনটাও না ভালো থাকিবে। তাহলে তুই এখন রেডি হ। কিসের তো গল্প করেছেন তে, কি হয়েছে তে? কি বাচ্চা বুড়াটা কি করে যাচ্ছে, বসি বসি খাচ্ছে তো কিছু বুঝাবে না। সংসারটাতে হারা চালাচ্ছি কেঙ্গারে হারায় জানি, তোরা তো করে বসি বসি খাচ্ছেন, চুপ করে থাকেন না, চুপ করে থাকেন। আচ্ছা ঠিক আছে কথা মনে হারা। মুই তাহলে রেডি হয়ে আসলো। আচ্ছা যা, মুই তাহলে শার্টটা দুয়ারটা খুলে দিয়ে নিয়ে আসু, ভালো করে কিন্তু অ্যাক্টিংটা করি। যা, ঠিক আছে। কথা থাকিল। তারচে রে দাঁড়িয়ে আছে। দাদা নমস্কার। নমস্কার। আপনার নাম কি ভেলকু? হ্যাঁ স্যার, মুইয়ে ভেলকু। স্যার তাহলে আসেন। আচ্ছা আচ্ছা, যাচ্ছি। বিজলি মা চেটা নিয়ে তোরে শার্টটা বসিয়ে দিবে হবে। হ্যাঁ যাচ্ছি যাচ্ছি। আরে না বসিয়ে দে তাহলে। হ্যাঁ হ্যাঁ যাচ্ছি। না স্যার বসে বসে। আচ্ছা দিদি, দাদা আপনারা বসেন। আচ্ছা বসতেছি আমরা। আসলে বিজলি মা আসো, বসো। আপনারা যে ব্যাংকে আবেদন করছিলেন সেটা পাস হয়েছে, ঠিক আছে। তবু আমি খাতাগুলো চেক করে দেখতেছি আপনাদের কত টাকা দেওয়া যায়, কারণ আপনাদের পরিমাণ তো অনেক টাকা, এত টাকা তো দেওয়া সম্ভব না আপনাদের যে পরিবারের অবস্থা। না স্যার হারা পারিমো হারা মেলা কাজ করি, বাইরত খাটিবা দেয় মাঠত দিবা পারিমো, কিস্তি দিবা পারিমো। হ্যাঁ স্যার, আর স্বামী স্ত্রী খাটিয়া প্রতিদিন 1000-1200 টাকা করে কামাই করি, খাটার পরে খরচাপাতি করিও তাও আর 50 টাকা করে জমা রাখি। মাত্র 50 টাকা? হ্যাঁ স্যার 50 টাকা করি। আপনারা যে বললেন 50 টাকা, এটা তো অনেক কম পরিমাণ। এই পরিমাণ টাকা যদি প্রতিদিন জমা করেন, আপনারা কিভাবে এত টাকা পরিশোধ করবেন? আপনারা যতগুলো টাকা চাইছেন এটা আমাদের ব্যাংকের রুলসের বাইরে, ঠিক আছে। আমরা আপনাদের একটা নির্দিষ্ট পরিমাণ টাকা দিব, কারণ আমি যেটা দেখলাম আপনাদের পরিবারের অবস্থা অতটা ভালো না। আপনারা বলেন দেখি আপনারা কত টাকা চাচ্ছেন? আমার 2 বান্ডিল টাকা লাগবে স্যার, 2 বান্ডিল, তাহলে আমার সব কমপ্লিট হবে স্যার। বাড়িটার কাজ গেলা 3 গিলা ফুটা হয়েছে তো, এলা না ঠিক করবো স্যার। 2 বান্ডিল টাকা? এটা তো অনেক। স্যার আমাকে 2 বান্ডিলে টাকা লাগবে। বান্ডিলের হিসাব বাদ দিয়ে আপনারা কত হাজার টাকা চাচ্ছেন সেটা বলেন। স্যার বুঝাই তো পাচ্ছেন, আমার বাড়ি বললা 3 গিলা ফুটা হয়ে গেছে, এইগুলা তো চেঞ্জ করতে আমার প্রায় 1 লক্ষ টাকা মতো লাগবে। আবার বেড়াগুলা আনা ঘিরিমো, আরো আনা কাজ আছে, এগুলা স্যার মিটাইতে আমার প্রায় 2 লক্ষ টাকা লাগেছে। A few moments later. কি যেন গন্ধ আছে বাবু, এটা কথা আমার বিজলি মা পাদিছে যে পাবনা গন্ধা, এইটা চিনা চিনা গন্ধ লাগছে, এ পাদিছে মাগিটায়। কি বলে পা দিল না রে? মুই তো কতক্ষণে পা দিছি, এটা বলে সারে পা দিছি। আমি যে পাতলাম এটা হয়তো ওরা বুঝতে পারছে, এটা নিয়ে হয়তো গল্প করতেছে। আমার পাদের যে আবার গন্ধ। স্যার যাবেন নাকি?
দিদিটা আমাকে কি বলতেছে রে এইসব রে? এই তুই ফিরিলে কি কইছিস ছাড়টা রে? তখন ছাড়টা এটা পা দিছিল মুই যেন ছাড়টা যাবে নাকি পায়খানা করিবা স্যারের পাদনটা একবারে তুই যেমন পাদিস সেই তুমি গন্ধাল গিয়ে কি যে কইছ নিলা তোরা হে গে তুই বুঝা পাতে পারলু না, নিজের গন্ধ নিজে বুঝা পাই না, বুঝা পাইছি মুই বুঝা পাও তোর সঙ্গে যে থাকু তোরা এখন নাই ঠেকার কথা কই তাই খাবার দিন হে হ্যাঁ বিশ্বাস লাগে না তুই গন্ধরা আনা সঙ্গে একদিনই তুই যেমন পাদিস যেমন গন্ধায় এরকম সারের পাদনটা গন্ধাইল কঠিন ঠিক কি যে কইছ নিলা তোরা না গে মুই তো ঠিকই কথা কনু বুঝি আস্তে কোন ছাড়টা না শোনা হবে ঠিকই তোকে কই না তাই চুপচাপ থাক। আমি অনেক চিন্তা ভাবনা করে দেখলাম আপনাদের পরিবারের যে আয়ের উৎস আপনাদেরকে 50,000-এর বেশি টাকা দেওয়া যাবে না। আরে না আমার পিকে নাও দেখো তারপরে না চিন্তা ভাবনা করেন तू समझा हाँ नहीं तू समझा नहीं আরে বাবু দিদিটা আমাকে এগুলো কি ইশারা করতেছে না 50,000 টাকার পরিবর্তে 1 লাখ টাকা করে দিই, তাহলে এই দিদিটাকেও দেখতে আসতে পারবো আর দিদিটাও তো দেখতে অনেক সুন্দরই আছে। আচ্ছা আপনারা যখন এতই অনুরোধ করতেছেন আমি আর 50,000 টাকা বাড়িয়ে দিলাম, তাহলে আপনাদেরকে মোট 1 লক্ষ টাকা দিচ্ছি। হ্যাঁ আমি এখানে লিখে দিচ্ছি, আপনারা এখানে সই স্বাক্ষর দিবেন, ঠিক আছে? আমি এখানে লিখে দিচ্ছি 1 লক্ষ টাকা। আচ্ছা দাদা আপনি তাহলে এখানে সই স্বাক্ষরটা দেন আপনার। স্যার হারা তো আগের মানুষ লেখাপড়া করে নাই ওভাবে, হারা টিপসই দিবা পারবো স্যার। আচ্ছা আপনারা তাহলে টিপসই দেন। বুঝলি মা আন্দরে কালিটা টিপসইটা দিবা হবে। আচ্ছা যাসু এই যে নাও কালটা এই পরিবারের লোকগুলো তো পুরোই আদব, টিপসই দেওয়ার জন্য কিসের কালি নিয়ে আসছে। তাহলে দেও কোনা দিন স্যার টিপসইটা? এই যে এখানে দিন, এখানে। ও এই না আহা আসতে দেন। আপনি তাহলে বসেন। আচ্ছা স্যার। দিদি আপনি আসেন। স্যার হাতটা ছাড়েন না না আপনি পারবেন না দিদি, আমি বসাই দেই। একটু শক্তি দেন। হ্যাঁ হ্যাঁ ভাবে ঠিক আছে ঠিক আছে। ছাড়েন আচ্ছা আচ্ছা দিদি আপনি তাহলে বসেন গিয়ে। বুঝলি মা মাস্টারটা কি তোর কি হাত ধরলে কি দেখে? হ্যাঁ ছাড়টা করে মনে হচ্ছে কোন শয়তান কোয়া যাবে না, বেশি বাইক ঢুকা যাবে না, না ব্যবহার খারাপ আছে, খুবই ব্যবহার খারাপ আচ্ছা ঠিক আছে পরে এটা হিসাব করি না। আচ্ছা দাদা আপনারা তাহলে 2 দিন পরে ব্যাংকে যান, ব্যাংকে গিয়ে টাকাটা নিয়ে আসেন, ঠিক আছে? আর আজকের মতো আমি যাই তাহলে। ঠিক আছে স্যার। আচ্ছা ভালো থাকেন। আচ্ছা স্যার যান। আচ্ছা স্যার তাহলে যান। আচ্ছা ঠিক আছে, আমরা ব্যাংকে ভালো যাবো। থাকেন। আচ্ছা স্যার। দাদা শুনেন তো শুনেন। জি স্যার বলেন কি হলো? আচ্ছা দাদা আমাদের ব্যাংক থেকে এই ভেলকুদাকে আমরা 1 লক্ষ টাকা ঋণ দিলাম, উনি কি পরিশোধ করতে পারবে এত টাকা? আপনার কাছে কি মনে হয়? হ্যাঁ দাদা পারবে, একদম ফাটাফাটি। আচ্ছা দাদা আমি তাহলে আসি। আচ্ছা আসেন জাঙ্গায় তার টাকা দিছে 1 টাকাও পরিশোধ করিয়ে আসবে না, বুঝাটা পাবেন। এই টাকাটা তো নিয়ে আসবো, একটা টাকাও কিন্তু কিস্তি দেবো না, বুঝা পারছি? হ্যাঁ এটাই আমার কিন্তু প্ল্যান। 1 টাকাও দিব না আমার সাতটা একদম বাস ঢুকিয়ে দিব। হ্যাঁ